জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, এটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে, আর আপনারা আমার জন্য একটু আশীর্বাদ করবেন। আপনাদের চরণের এটি আমার নিবেদন। যাই হোক, পঞ্চমহাভূতের নিগূঢ় তত্ত্ব সম্বন্ধে একটা ভিডিও বলেছি, একটা ভিডিওতে এই ব্যাপারে কথা বলেছি। আরও নিগূঢ় তত্ত্ব আছে, দেখা যাক সেগুলো বলা যায় কিনা। যতটুকু বলা যায় ততটুকুই আমি বলবো। এখন যেহেতু এই পঞ্চমহাভূত বা পঞ্চপ্রাণ এর দ্বারা সমস্ত ব্রহ্মাণ্ড চালিত, চলছে, উৎপত্তি হচ্ছে, লয় হচ্ছে, এখানেই উৎপত্তি হচ্ছে, এখানেই লয় হচ্ছে, সেহেতু এই বিজ্ঞান বা এই জ্ঞান বলার সামর্থ্য আমার নেই। তথাপি গুরুমুখী বা শাস্ত্রমুখী যে ক্ষুদ্র জিনিস আমি জেনেছি সেটাই বলার প্রয়াস আপনাদের সামনে করছি। যাই হোক, এখন এই পঞ্চমহাভূত নিজের দেহে নিজে কিভাবে উদয় করা যায় এবং নিজে নিজে কীভাবে এই পঞ্চমহাভূতকে লয় করে সেই মহাশূন্যে যাওয়া যায়, মানে সেই শূন্য অবস্থায় বা সেই যে সমাধি অবস্থা যাকে বলা হয় সেখানে যাওয়া যায়, সেই ব্যাপারে নিয়ে আমি একটু আলোচনা করার চেষ্টা করব। তো এর জন্য প্রথমত আপনি যদি পূর্বে বলেছি, যদি সম্মুখী মুদ্রা করেন তাহলে তো আপনি তত্ত্ব খুব 3 থেকে 6 মাসের ভিতরে আপনি তত্ত্বজ্ঞানী হয়ে যাবেন, তত্ত্ব চিনতে পারবেন। তত্ত্বের ভেতরেও তত্ত্ব আছে, কারণ তত্ত্ব দ্বারাই তত্ত্ব তৈরি হচ্ছে। এর জন্য বলা হয়েছে যে তত্ত্বের ভিতরেও তত্ত্ব আছে, তত্ত্বের ভিতরেও তত্ত্ব আছে। তত্ত্ব দ্বারা তত্ত্ব তৈরি হচ্ছে, তত্ত্ব দ্বারাই মহাভূত তৈরি হচ্ছে, মহাভূতের মাঝে লয় হচ্ছে, এর জন্য তত্ত্বের ভিতরে তত্ত্ব আছে। এখন যাই হোক, সে তো গেলে একটা বিষয়। এখন আপনি যদি প্রাণায়াম করেন, যে কোনো প্রাণায়াম করেন, প্রাণায়াম করার পরবর্তীতে মন যদি আপনার মোটামুটি স্থির হয়ে যায়, মানে একটা জায়গায় কেন্দ্রীভূত হয়ে যায়, একটা জিনিসই চিন্তা চেতনা করে, এবং যদি আপনার শ্বসন মানালি খুলে যায়, পরিষ্কার বুঝে নেবেন, মন যদি একটা জায়গায় এসে একটা জিনিস চিন্তা চেতনা করে এবং যদি শ্বসন মানালি খুলে যায়, তার মানে আপনার মনকে আজ্ঞা চক্রে আনতে হবে এবং আপনার শ্বসন মানালি খুলতে হবে। শ্বসন মানালি খোলার পরবর্তীতে আপনি আপনার প্রথম ধ্যান লাগাবেন। যেহেতু আপনি লয় করবেন, খেয়াল করবেন, যেহেতু আপনি লয় করবেন মানে আপনি মিশে যাবেন, আপনি পঞ্চভূতের সাথে মিশিয়ে গিয়ে, পঞ্চপ্রাণের সাথে মিশিয়ে গিয়ে, সব কিছু মিশিয়ে গিয়ে সেই মহাশূন্যে আপনি মিলন ঘটাবেন। সেহেতু আপনাকে লয় হতে হবে, মানে আমাকে ধ্বংস হতে হবে। আমি যদি ধ্বংস না হই তাহলে আমি ওখানে যেতে পারতেছি না। তো তার জন্য কি করতে হবে? প্রথমত আপনার পঞ্চভূতের যে পৃথিবী তত্ত্বের যে স্থানটা আছে, পৃথিবী তত্ত্বের স্থানটাকে আপনাকে ধ্যান করতে হবে। আপনারা জানেন পৃথিবী তত্ত্ব কোথায় আছে, সেই পৃথিবী তত্ত্বের স্থানটাকে আপনার ধ্যান করতে হবে। পৃথিবী তত্ত্বের স্থানকে ধ্যান করে, পৃথিবী তত্ত্বের ধ্যান করার পরবর্তীতে যখন আপনি বুঝতে পারবেন যে না, আপনি পৃথিবী তত্ত্ব আপনার ধ্যানে আসছে, আপনি বুঝতে পারতেছেন, কিংবা আপনার স্বাদে আসছে, কিংবা আপনার কালারে আসছে, যেভাবে হোক, কিংবা আপনার আকৃতিতে আসছে, আপনি যখন বুঝতে পারবেন যে না, এটা আমি আমার অনুভূতিতে আসছে, বা কিংবা আমি আপনার এটা ধ্যান যোগে দেখতে পাচ্ছি, তখন এইটাকে করবেন, এটাকে নিয়ে যাবেন। কোথায় নিয়ে যাবেন? আপনি জল তত্ত্বের যে স্থান আছে, জল তত্ত্বের স্থানে নিয়ে যাবেন। আমি এখানে চক্রের নাম বলছি না, কারণ তত্ত্বর সাথে মিলাবেন, এজন্য তত্ত্বর যে জায়গা আছে সেগুলি আমি বলছি। জল তত্ত্বের যে স্থান আছে এটাকে নিয়ে সেখানে বিসর্জন দেবেন, এটার সাথে ওটা মিশিয়ে দেবেন। মিশিয়ে দিয়ে এখন আপনি শুধু জল তত্ত্বের ধ্যান করবেন। যেহেতু এটা এখানে ওইখানে নিয়ে ছেড়ে দিলেন, মিশিয়ে দিলেন, সমর্পণ করে দিলেন, তাহলে দুইটা জিনিস একটা জিনিস হয়ে গেল। এখন আপনি জল তত্ত্বের ধ্যান করবেন, একইভাবে যেরকমভাবে আপনি পৃথিবী তত্ত্বের ধ্যান করেছেন। এই জল তত্ত্ব যখন উদয় হবে আপনি বুঝতে পারবেন, তখন এই জল তত্ত্বকে নিয়ে যাবেন আবার অগ্নিতত্ত্বে। জল তত্ত্বকে নিয়ে যাবেন অগ্নিতত্ত্বে। অগ্নিতত্ত্বের যে জায়গাটা আছে
সেইখানে নিয়ে ছেড়ে দেবেন, বিসর্জন দিয়ে দেবেন, মানে একীভূত হয়ে গেল। সেম একই পদ্ধতিতে আপনার এই অগ্নিতত্ত্বটাও আপনি বায়ুতত্ত্বে নিয়ে যাবেন। নেওয়ার পরবর্তীতে এই বায়ু তত্ত্বটাকেও আপনি আপনার আকাশ তত্ত্বে নিয়ে যাবেন। এখন কোনো তত্ত্ব নাই, সব মিশে গেছে। মানসিকভাবে কিন্তু এই কাজটা করতে হবে, আপনাকে ধরেই নিতে হবে। যখনই দেখবেন আপনাকে ধরেই নিতে হবে, মানে যেটা আপনি মানসিকভাবে চিন্তা চেতনা করবেন সেটাই ঘটবে। তখন আপনি নিয়ে যাবেন শূন্য তত্ত্বে, মানে আকাশ তত্ত্বে। আকাশ তত্ত্বে নেওয়ার পরবর্তীতে আকাশ তত্ত্বে সকল জিনিস ছেড়ে দিলেন, মানে আপনি শূন্যে চলে গেলেন, এখন শূন্যও হয়ে গেলেন। এখন এই যে আপনি শূন্য হয়ে গেলেন, শূন্য তত্ত্বে আপনি চলে গেলেন কিংবা আকাশ তত্ত্বে চলে গেলেন, এখন এখান থেকে আপনি আপনার রাস্তা বেছে নিয়ে সম্পূর্ণ গুরুমুখী হয়ে আপনি আপনার সমাধির যে জায়গাটা আছে সেখানে যেতে পারবেন। কারণ এখন আপনি আপনার যে স্থূল শরীর ছিল, আপনি তখন আর স্থূল শরীরে থাকবেন না। শরীর থাকবে ঠিকই, কিন্তু আপনি আপনার সূক্ষ্ম শরীর বা সূক্ষ্ম দেহে আপনি চলে গেছেন। তো ওই সূক্ষ্ম দেহ থেকে আপনার কি বলে, আপনার প্রাণ দেহতে যেতে হবে। এখানে একটা প্রণালী আছে। এইভাবে আপনি আপনার সমাধির যে জায়গাটা আছে সেই সমাধির জায়গায় অনায়াসে চলে যেতে পারবেন। একই উপায়ে আপনি যদি কোনো তত্ত্ব উদয় করতে চান, তখন আবার শূন্য তত্ত্ব থেকে শুরু করবেন। শূন্য তত্ত্ব মানে আকাশ তত্ত্ব থেকে শুরু করবেন। যেহেতু আকাশ থেকে সৃষ্টি করতে হলে আপনাকে আকাশ থেকে আসতে হবে, লয় করতে হলে আপনাকে পৃথিবীর থেকে যেতে হবে। কারণ পৃথিবীতেই সব জিনিস ধ্বংস হয়। পরবর্তী আকাশ তত্ত্বের মাধ্যমে পৃথিবীতে এই সমস্ত জিনিস সৃষ্টি হয়। ওই সৃষ্টি করতে গেলেও কোনো তত্ত্ব যদি আপনি উদয় করতে চান, তখন আপনি আবার সেম ক্যাটাগরিতে সেম ওয়েতে আপনি আকাশ তত্ত্ব থেকে শুরু করবেন।